ডুবে যাওয়ার আগে মায়েকে ঘোষণা করা হয়েছে যে সবাই সবার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে মাপ চাই, মানুষের কাছেও মাপ চাই। সকলের জন্য দোয়া করবেন, সবাই সবাইকে মাফ করে দিবেন আল্লাহর হস্তে, সবাই সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন, সবাই সময়কে ক্ষমা করে দেই। আচ্ছা, এরকম একেবারে উন্মুক্তভাবে মায়েকে এলান কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে একজন মানুষ করতে পারে আপনারা কি বুঝেন? এরকম সিচুয়েশনটা, এই যে মাইকে যে এলান করতেছে যে সবাই সবাইকে মাফ করে দেন, সবাই সবার কাছে ক্ষমা চান, বাপ সন্তানের কাছে, সন্তান বাবার কাছে, প্রতিবেশী প্রতিবেশীর কাছে, হ্যাঁ, বৌমা তার শাশুড়ির কাছে, শাশুড়ি তার বৌমার কাছে, ভাই ভাইয়ের কাছে, বোন বোনের কাছে, উন্মুক্তভাবে এভাবে ক্ষমা চাওয়া। নিচে পানির স্রোত, প্রতিটা মিনিটে মিনিটে পানির স্তর বাড়তেছে। ঠিক এই মুহূর্তে মাইকে এলান দিয়ে ঘোষণা করা, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা ছোট কোনো বিষয় না। ওই পরিস্থিতিতে যারা ছিল বা আছে তারা জানে যে এটা কত কঠিন মুহূর্ত। ভাই, দুনিয়ার জিন্দেগিতে এই সমস্ত জিনিসগুলো থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এলাকায় যত মানুষ আছে সবাইকে যেন নিরাপদ স্থানে আসার তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর আরেকটি বিষয় আমি বলি, ওই এলানের পরে যারা মারা গিয়েছেন পানিতে ডুবে, নিরাপদ স্থানে যেতে পারেন নাই, আল্লাহ তাআলা সবাইকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে একটা শিক্ষা, একটা মেসেজ নিতে পারি কতটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন। ফেনীতে যে ঘটনাটা ঘটছে এখনো চলমান, এরা কি 3 দিন 4 দিন আগেও জানতো? আরে আমারই তো পরিচিত অনেক ভাই আছে, সে ইস্তাম্বুলে ভালো সেটেল তুরস্কে, অথচ পরিবার ফেনীতে। আরেক ভাই আছে জাপানে, ভালো কাজকর্ম করে, এখানে বাড়ি হচ্ছে ফেনীতে। আমরা তো মাহফিল করি, এমন কোনো জেলা থানা উপজেলা নাই যেখানে আমাদের ভালোবাসার মানুষ নাই। কয়জনকে ফোন দেব, কয়জনকে? কত মানুষ এখানে নক দিচ্ছে, কান্না করতেছে, কয়জনের কান্নার শব্দ ধারণ করার মতো সক্ষমতা আমাদের আছে? আসলে নেই ভাই।